আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। তো ঈদের দিন একটা কথা শেয়ার করি। তো আজকে কেন শেয়ার করতেছি, আমি কখনো এইভাবে ভিডিও করে ফেসবুক বা ইউটিউবে পোস্ট করি না। তো আজকে একটা কথা শেয়ার করি আপনাদেরকে। তো আমরা যারা কবুতরের ব্যবসা করি আমার মতো, বা যা কবুতর পালি, তো আমাদের ভিতরে কিন্তু একটা সবসময় একটা মানে ক্রেতা বিক্রেতাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে কি জানেন, বাকির। তো আসলে আমি একজন ভুক্তিভোগী মানুষ হিসাবে আজকে একটা কথা শেয়ার করি। আমি প্রায় 10-12 জন লোকের কাছে 4 লাখ টাকা পাইতাম। 10-12 জন না, প্রায় 20 জনের উপরে, কিন্তু উল্লেখিত 10 জনের নাম যাদের কাছে বিগ অ্যামাউন্ট পাই। তো আমি কিছু লোকে ঈদের আগে আমাকে ভিক্ষা পরিমাণ টাকা দিছে, যা পাইতাম তা দেয়নি, ভিক্ষা মানে নামে মাত্র। কিন্তু তারা সবাই কিন্তু কুরবানি দিচ্ছে, তারা কিন্তু সবাই ওয়ার্ড ফ্যামিলির, খুব ভালো ফ্যামিলির। তো আসলে কথাটা শেয়ার করতেছে এই জন্য যে আসলে বাকি লেনদেন দিলে কি সমস্যা হয়। আমি বাকি দিলাম যাকে, মানে আমার থেকে যারা কবুতর কিনতেছে তাদের সাথে প্রথম অবস্থায় একটা ভালো সম্পর্ক হয়ে যায় ফ্যামিলিগত। কবুতর কিনতে তখন আমরা আমি লোভের প্রতারণায় পড়া দেখা গেছে ওনার কাছে বাকি দিছি 2 লাখ টাকা বেশি পাওয়ার জন্য, বা 2 লাখ টাকা অন্য জায়গা থেকে কবুতর বেশি পাইছে ওনার কাছে বাকি দিছি। কিন্তু যেই লোকটা বাকি দিছে ওই লোকটার সমস্যা কি হয় আমি নিজে ফেস করছি এই 2-1.5 বছরে। বিশেষ করে শেখ হাসিনা পলায় যাওয়ার পর থেকে আমি এই জিনিসটা ফেস করছি। আমি যাদেরকে বাকি দিছি এক সমস্যায় তারা মানে 10 জনে কিন্তু এক্সকিউজগুলো দেখেন কীভাবে মিলে যায়। 10 জনের এক্সকিউজে ফার্স্ট হলো তার বাবা বা মা অসুস্থ হয়ে যায়, তার বউ অসুস্থ হয়ে যায়, তার পরিবারের সবাই অসুস্থ হয়ে যায়, নাহলে তার পরিবারে কেউ পুলিশে ধরছে, তাদের পরিবার থেকে কেউ ল্যাংড়া লুলা কানা হয়ে যায়, তার বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যায়, তার ফ্যামিলি অসুস্থ হয়ে যায়। আমি ইনডিকেটলি একজনের নামে বলতেছি না, এখানে প্রায় 10-15-20 জনের। তো আসলে ওই যে বাকির কথাটা বলতেছে, আমি যাদেরকে বাকি দেই তাদের এই সমস্যাগুলো সবার মানে 20 জনের ভিতরে সেম কম্পোসারই একটা সমস্যা পাইলাম যে পরিবারে কেউ অসুস্থ থাকে, বেতন পায় না, ব্যবসা খারাপ যাইতেছে, বেতন বন্ধ হয়ে যায়। বাকি লেনদেন করার পর আপনি যাদের কাছে টাকা পাবেন তাদের বেতন বন্ধ, তাদের পরিবারে সবাই অসুস্থ, এরকম ঝামেলা। তো আমি একটা কথা বলবো, যারা কবুতর প্রেমী ভাই আছেন বাকি লেনদেন দিয়ে সাবধান। বাকি জিনিসটা অনেক খারাপ। আজকে ঈদের দিন অনেক কষ্ট লেয়া, বিশ্বাস করবেন না, আমি মানুষের কাছে নামে মাত্র তো বলছি 3.5-4 লাখ, কিন্তু আমি 10-12 লাখ টাকাও পাই। কিন্তু এইসব লোকগুলা মানে আজকে ঈদের দিন কুরবানি দিতেছে সব, মানে এগুলো মৃত্যুর কোনো ভয় করে না। তো এই জন্য কবুতর প্রেমী ভাইদেরকে একটা কথা বলবো, বাকি লেনদেন করবেন না। এবং আরও একটা কথা বলি, যারা আমার সাথে বাকি লেনদেন করছে আসলে আমি ধরা খাইনি, ধরা খাইছেন আপনারা। আপনাদের কিছু মানুষের সাথে এমন ব্যবহার করা হবে যে আপনারা বলবেন রনি ভাই এটা কী দেখাইলো, রনি ভাই এটা করলো ওটা কি। এবং যারা আমার টাকা মাইরা আপনারা মনে করেন যে বাংলাদেশের বাইরে বা যেখানে আছেন, ভাই আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আপনারা আমার 2 লাখ মারছেন, আপনার 20 লাখ টাকা চাইবো গা। আপনার 20 লাখ আপনার বউ পোলা মাইয়া জাগর লেগা এত কষ্ট করতেছেন, মানুষের হক মাইরা খাইবেন, এটি আপনার কোনো কাজে আইব না। আমি 32 যাত্রা পর আমার জীবনে আমার অভিজ্ঞতা আছে, ঠিক আছে। টাকা পয়সা কিছু না, এই যারা টাকা মাইরা খায় আমি দেখছি ছোটবেলার থেকেই যারা টাকা মাইরা খায় আর জীবনে উঠতে পারে না। সাময়িক লাখ কোটি টাকা কামাইতে পারে, কিন্তু আল্লাহ একটা রোগ দিয়ে সব লেলায়। কাজে একটা কথা বলবো কবুতর প্রেমী ভাইদেরকে, বাকি লেনদেনটা করবেন না ভাই। আমি লোভে পড়ছি, এটা আমি স্বীকার করি, আমার দোষ, বাকি দেওয়াটাই আমার দোষ, ঠিক আছে। কিন্তু যারা বাকি নেয়, আপনি বাকি নেওয়ার পর দেখবেন যে আপনি হাজার সমস্যা তৈরি হয়ে যায়, কিন্তু ওনাদের কাছে টাকা থাকে। আমি কিছু প্রমাণ গতকালকে পাইছি, আমি কিছু পরীক্ষাও তাদের উপরে চালাইছি। সবার কাছে টাকা আছে, কিন্তু সবাই টাকা দিতে চায় না কেন জানেন? পশু পাখি একটা পবিত্র জিনিস, আপনি টাকা মাইরা খাইবেন, আপনি কখনো এই টাকা ভাইড হয়ে যাইব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। আমার কথা ভুল টুটি হলে অবশ্যই মাফ করে দেবেন।